ওকে, এবার যদি আমরা কিউ দিয়ে আবার যদি ওয়ার্ড মেক করি তাহলে এখানে দেখেন যে আমাদের কিন্তু জয়েনিং এর অপশন আছে। তাহলে এখানে আমরা কিন্তু easily যে কোনো লেটার্স এভাবে জয়েন করে ফেলতে পারবো। সো ইজিলি এখানে জয়েন করে ফেলতে পারবো, কিন্তু পি এর ক্ষেত্রে বিষয়টা টোটালি আলাদা, কারণ এখানে জয়েনিং এর অপশন নাই। তো আমাদের জয়েন করার জন্য এক্সট্রা আলাদাভাবে লেটার্স নিয়ে এক্সট্রা যে অংশটা আপনাদেরকে স্মল লেটার্সে শিখেছি ওভাবে নিতে হবে। কিন্তু এখানে কিউ এর ক্ষেত্রে আবার সেম দেখেন যে আমাদের এই অপশনটা আছে। এইভাবে আমরা যে অপশনটা নিচ্ছি এটা কিন্তু জয়েনিং এর জন্য রেখেছি। তো এখন আমরা যে কোনো word যদি লিখি তাহলে সেম আমাদের এখানের সাথে যদি আমরা কানেক্ট করে ফেলি তাহলে কিন্তু ইজিলি কানেক্ট করে ফেলতে পারবো, জব করবো। জাস্ট লাইক এইভাবে। সো এই হচ্ছে কিউ এর সাথে ওয়ার্ড জয়েনিং এর প্রসেস। তো কাইন্ডলি আপনারা তিনটা চারটা করে যে কোনো ওয়ার্ড লিখবেন। ঠিক? আমাদের নেক্সট লেটার হচ্ছে আর, এবং আর দিয়ে এখন যদি আমরা ওয়ার্ড মেক করি তাহলে আর এর ক্ষেত্রেও যদি আমরা খেয়াল করি এখানে জয়েনিং অপশনটা আছে। এই জয়েনিং অপশনটা কিন্তু আমাদের এখানে আছে। তো যে কোনো ওয়ার্ড এখন লিখতে পারবো লেটার গুলোকে ওটার সাথে কানেক্ট করে, এবং এই অংশটা দুই দাগের ভিতরে রেখে এভাবে আর লিখবেন তাহলে আরটা পারফেক্ট হবে এইভাবে। সেম এইভাবে। তো আমরা যদি অন্য ওয়ার্ড লিখি আরেকটা, সো সেম এইভাবে আমরা লিখবো। তো এই হচ্ছে আর দিয়ে। এবার কাইন্ডলি আপনারা আর দিয়ে তিনটা চারটা করে ওয়ার্ড লিখবেন। শেষ করার জন্য আমাদের এক্সট্রা যেভাবে স্মল লেটার শিখেছি সেম ওভাবে আমাদের লিখতে হবে। এখানে এস এর কিন্তু জয়েনিং পার্ট নাই, সো আমাদের এক্সট্রা ভাবে নিয়ে তারপরে জয়েন করতে হবে। এটা হচ্ছে এস এর ক্ষেত্রে জয়েনিং প্রসেস। আমি যদি আরেকটা ওয়ার্ড লিখি সিস্টেম, আমরা এইভাবে করব। জয়েনিং প্রসেস হচ্ছে আমরা আলাদাভাবে এক্সট্রা যেভাবে স্মল লেটার্স শিখেছি আলাদা একটা এক্সট্রা অংশ নেব, তারপরে লেটার শিখবো। সো এস এর ক্ষেত্রেও সেম, পি এর ক্ষেত্রেও সেম ছিল, এস এর ক্ষেত্রেও সেম স্টাইলটা আমাদের ফলো করতে হবে। সো এস দিয়ে কাইন্ডলি এস টি কিন্তু সিমিলার টাইপের। সো আমি টিটাও একসাথে দেখাই দিই, কারণ দেখেন যদি এস এর স্টেপটা আমরা যদি এভাবে খেয়াল করি টি এর স্টেপটাও কিন্তু সেম এরকমই। সো একই রকম স্টাইল অলমোস্ট দেখেন আমরা যদি খেয়াল করি। সো টি এর ক্ষেত্রে এস এর ক্ষেত্রে জয়েনিং প্রসেসটা কিন্তু সেম। একদম সেম। সো আমাদের টি আর এস টা কিন্তু সিমিলার, এই জন্য আমি একসাথে দেখাই দিলাম। কাইন্ডলি আপনারা এই দুইটা একসাথে করে ফেলেন, একই রকম বিষয়, তো আমাদের একসাথে প্র্যাকটিস হয়ে যাবে। এস টি একসাথে দেখালাম, কাইন্ডলি এটা আপনারা এক এস এক তিন চারটা করে ওয়ার্ড লিখবেন, টি তে তিন চারটা করে ওয়ার্ড লিখবেন। এস টি দুইটা লেখা হয়েছে সানেমাস ভাই? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনার লেখা, হ্যাঁ এসটাও সুন্দর হয়েছে, টিও সুন্দর হয়েছে। জয়েনিং প্রসেস গুলো সবকিছুই পারফেক্ট হচ্ছে এখন। থ্যাংক ইউ।
তো আমরা মেইনলি আজকে তাহলে পি থেকে টি পর্যন্ত করেছি, টোটাল 5টা লেটার্স। আপনাদের কিন্তু নেক্সট ক্লাসের এটা হোমওয়ার্ক থাকবে, পি দিয়ে সেম আগের মতো যেভাবে এক পেজ করে করতে। সো পি এবং টি পর্যন্ত সেম এই 5টা লেটার্সই থাকবে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। এবং বাকি আমাদের আর একটা ক্লাস থাকছে যেটার মাধ্যমে আমাদের ওয়ার্ড মেকিংটা শেষ হয়ে যাবে। সো আর একটা ক্লাস করলে আমাদের ওয়ার্ড মেক শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে কিন্তু আমরা নেক্সট পার্টে যাব, কার্সিভ ক্যালিগ্রাফিতে। তো ওইখানে আসলে আমাদের মেইন সবকিছু শুরু হবে। এবং আপনারা এক্স্যাক্টলি এতদিন ধরে যে বেজ গুলো করেছেন, সো এগুলো কিন্তু সবকিছুই হ্যাঁ। বেজ ছিল। এখন হচ্ছে আমরা অ্যাডভান্সে চলে যাচ্ছি অলমোস্ট। সো আমরা 16 নাম্বার ক্লাসে হচ্ছে কার্সিভ ক্যালিগ্রাফি করবো, ওয়ার্ডস মেক করবো, কতটুকু গ্যাপ থাকবে দুইটা ওয়ার্ডের মধ্যে, লাইন কিভাবে গ্যাপ কতটুকু হবে। তো চলে এসছে একদম খুব কাছাকাছি। তো আমরা এটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে জাস্ট এই ওয়ার্ড মেকিংটা শেষ করে ফেলবো, দেন হচ্ছে আমাদের কার্সিভ ক্যালিগ্রাফিটা শুরু করবো। সো আজকের ক্লাস মোটামুটি আমাদের থেকে টি পর্যন্তই থাকবে, আপনাদের এটাই হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে। আর আজকের যদি কোনো কিছু প্রবলেম ঠিক থাকে আছে। তাহলে বলতে পারেন। ভাইয়া আমার কয়েকটা ওয়ার্ড একটু জানা একটু দরকার ছিল, শিওর। বোঝার দরকার ছিল আর কি। হুম। ও জে, ও, ক্যাপিটাল ও জে, ও হ্যাঁ, জে, ক্যাপিটাল ও, আচ্ছা, তারপরে ও জে, জে, ও যে, জে, তা স্মল ও জে। ও যখন যে চলে আসবে তখন এখানে আমরা দুইটা ওয়েতে করতে পারবো। একটা হচ্ছে এইরকম ভাবে জয়েন করতে পারবো, আর আরেকটা যেটা ওয়ে হচ্ছে, এটা হচ্ছে আমরা নর্মালি এইভাবে করব। এখানে স্টেপটা আর আসছে না। সো এখানে দুইটা স্টেপই দেখালাম। একটা হচ্ছে আমরা আলাদাভাবে যে এক্সট্রা প্রত্যেকটা লেটার স্মল এর ক্ষেত্রে আমরা যেটা নিয়ে থাকি ওভাবে নিব, কিন্তু আরেকটা ওয়ে হচ্ছে যে সিম্পল আমরা হচ্ছে এখানে আর জয়েন্টটা না দিয়ে সিম্পল এভাবে আবার করতে পারবো। সো এই হচ্ছে দুইটা প্রসেস। ভাইয়া আচ্ছা, ভাইয়া এই প্রথম তারপরে প্রসেসটা এ না একটু এক্স, একটু প্রথম প্রথম প্রসেসটা একটু ব্ল্যাঙ্ক স্পেসে করে দেখান না একবার, প্রথমটা। লাইন স্পেসে লাইনেই তো করেছি। হ্যাঁ, লাইন লাইন বাদ দিয়ে না, ও লাইন আচ্ছা, বাদ দিয়ে ব্ল্যাঙ্ক স্পেস, মানে লাইন বাদ আচ্ছা, দিয়ে আচ্ছা, ব্ল্যাঙ্ক স্পেসে। শিওর। হুম। এইভাবে একটা প্রসেস। আর আচ্ছা আরেকটা হচ্ছে আচ্ছা। সিম্পল, হুম। যেটা আমরা যে করেছি এরকম ভাবে। যে এর সাথে যদি জয়েন হয় ঠিক তাহলে আছে, ঠিক এটার আছে। সাথে লেটেস্ট জয়েন হয়ে যাবে। আর এটা হচ্ছে দুইটা ওয়ে, একটা সিম্পল এই দাগটা নিয়ে আর একটা দাগ ওকে ছাড়া, ওকে। দুইটা প্রসেস। ঠিক আছে, ভাইয়া ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রথমটাই এ ভালো। এক্স, হুম। এ এক্স, প্রথমটাই ভালো লাগছে। তারপরে এ এক্স, এ এস, স্মল ক্যাপিটাল না, ক্যাপিটাল স্মল। এ এক্স এক্স ক্যাপিটাল, এ এক্স ক্যাপিটাল, এক্স স্মল। এক্স এক্স ফর জেরক্স, জেরক্স। এই যেভাবে। হ্যাঁ ভাই, আমার কয়েকটা ওয়ার্ড একটু আটকে গিয়েছিলাম, হুম, যার শিওর, জন্য আসলে শিওর, অবশ্যই। আপনাদের যে বলেছি যে কোনো সময় নোট করে রাখবেন, হ্যাঁ, নোট আমরা ক্লাসে যখন আপনাদের ওই ল্যাকিংসটা থাকবে এক্স্যাক্টলি আমি দেখিয়ে দিব। ভাইয়া ও বুঝতে এম, পারছেন? ও এম, ও হ্যাঁ এম, বলুন। ক্যাপিটাল ও, এম, স্মল এম। এম, এই তো এভাবে। নিচে ভাই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন ভাইয়া ওইটাকে হ্যাঁ, দেখা যাচ্ছে। ওইটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি না আলাদা করে দিব? না, 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 এটা তো আলাদা দেখা যাচ্ছে না। জয়েন তো হবে না এখানে, যেভাবে ও আলাদা থাকবে জয়েন ইউন হবে না? আলাদা থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই আমি জয়েন করতে পারছিলাম না। আরেকটা না, হচ্ছে ও জে, ও যে, ও জে। এই তো ও যে তো হুম, দেখেছি। ও ও জে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভিই, ভি, ক্যাপিটাল ভি। সবগুলো ক্যাপিটাল বলছি প্রথমটা। আচ্ছা, ভি, ভিতে জয়েনিং তো থাকে না। সো ভি এর ক্ষেত্রে যখন আপনি করবেন, ও এটা তো আপনার ভিটা আমি শেখাইনি আপনাকে। সো এত আগে দরকার নাই। আপনি ঠিক আছে নোট করছেন, আপনার অটোমেটিক জানতে পারবেন। আমরা তো ইউভি নেক্সট ক্লাসে শুরু করবো। সো যেগুলোতে ও দেখবেন আচ্ছা, যে আমি ভিতে যাইনি। আচ্ছা,
আমি লিখতে গিয়ে তখন আবার ভি এসেছিল তো আসলে মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে কি পারছি, বোঝায় ঠিক লেখা আছে হচ্ছে ঠিক আছে। এটা আমরা তো সবগুলোই করবো, আমি তো ভাবছি যে কি ব্যাপার, এটা তো প্রবলেম হওয়ার কথা না, কারণ আমরা তো এটা শেষ করিনি। আচ্ছা আচ্ছা নেক্সট ক্লাসে ওটা যাবে ভিতে, তারপরে হচ্ছে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই হ্যাঁ জেড। হ্যাঁ, ওর সাথে ডাবল ডি, ও ডাবল ডি, ও ডাবল ডি, ডি হ্যাঁ। সবগুলোই সেম প্রসেস, যেটাতে জয়েনিং থাকবে না সেটা ও আলাদা ভাইয়া ভাবে। এটাও আলাদা। হ্যাঁ হ্যাঁ আলাদা, যেটাতে জয়েন হবে আচ্ছা না আচ্ছা সেটা তো আলাদাই হবে, এখানে এটার সাথে আবার জয়েন করে ফেললে ওটা স্মুথনেস হারাই যাবে। সো এটা আলাদা ভাবে হবে, ওটার সাথে জয়েন হবে না, কারণ ওটা তো জয়েনিং অপশন নাই। সো ওটা নিয়ে করা যাবে না, ওভাবে করলে স্মুথনেসটা হারিয়ে যাবে। So ওটা টোটালি আলাদা লেটেস্ট নিয়ে করতে হবে।